আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন কানাডা তাদের নতুন একটি স্ট্রিম ডিক্লেয়ার করেছে যেটা শুধুমাত্র ডক্টরসদের জন্য। কানাডাতে এখন চিকিৎসা সেবার অবস্থা খুবই খারাপ, যার কারণে লিবারাল গভর্নমেন্ট তারা ডিক্লেয়ার করেছে যে তারা প্রতি বছর মিনিমাম 5,000 ফরেন ডক্টরসকে তারা হেলথ কেয়ার ক্যাটাগরিতে তাদের দেশে তারা ডিরেক্ট পিআর দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তারা এই স্টেপটা নিল। আসলে কানাডাতে যে ক্রাইসিসটা চলতেছে হেলথ কেয়ারে, সেইখানে আমার মতে লিবারেল গভর্নমেন্ট একটি মারাত্মক প্রোগ্রেসিভ একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ততে প্রতি বছর তারা 5,000 ইন্টারন্যাশনাল ডক্টরকে ইজি এবং ফাস্ট ট্র্যাকড পার্মানেন্ট রেসিডেন্সি প্যাথওয়ে, দ্যাট মিনস খুব সহজেই তারা পিআর পেয়ে যাবে। অ্যান্ড এই পদক্ষেপটা আসলে আপনার কাছে মনে হতে পারে যে একটা ইমিগ্রেশন পলিসি, বাট এটা আসলে কানাডার জাগতিক হেলথ কেয়ার সিস্টেমটাকেই একটা সুন্দর একটা ওয়েতে ট্রান্সফর্ম করবে। সো যারা কানাডাতে পড়তে যেতে চান এবং বাংলাদেশে যাদের ব্যাকগ্রাউন্ড ডাক্তার্স, তাদেরকে আমি বলবো আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং অপরচুনিটি সামনে। আপনারা পড়ালেখা শেষ করে জাস্ট 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার পরেই কিন্তু আপনারা ফাস্ট ট্র্যাক পিআর এর মাধ্যমে পিআর পেয়ে যেতে পারবেন। সো এই যে স্ট্রিমটা ওপেন করা হলো, এই স্ট্রিমটা ওপেন করার মাধ্যমে কি কি সুবিধা বেসিক্যালি ওপেন হলো, সেটা প্রথমেই আপনার অনেক পরিমাণে জব ওপেনিং হবে, কারণ কানাডার এমপ্লয়াররা তারা জব ওপেন করে না, কারণ বাহির থেকে ডক্টরস আনতে পারে না, যেহেতু এখানে ডিরেক্ট পিআরের একটা ব্যবস্থা দিয়ে দিয়েছে। সো কানাডার বাহির থেকে অনেক ডক্টর ডিরেক্ট জবও পেতে পারবে, আবার বেসিক্যালি স্টুডেন্ট হিসেবে গিয়ে ওইখান থেকে আপনার ইজিলি জব তারা খুঁজতে পারবে। তারপর আপনার ফাস্টার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল। আপনি যখনই একটা জব পাবেন, আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, খুব দ্রুত আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এর আগেও অলরেডি বলেছি যে এখন ডাক্তারসদের জন্য আপনার একটা ভালো অপরচুনিটি, সো আপনি ইজিলি পিআরও পেয়ে যাবেন। কানাডাতে আসলে বেসিক্যালি দুইভাবে পিআর হয়, একটা আপনার প্রভিন্সিয়াল পিআর আর একটা ফেডারেল পিআর। প্রভিন্সিয়াল প্রত্যেকটা আমাদের দেশের মতো বা কানাডাতেও আমাদের দেশে যেমন ডিস্ট্রিক্ট 9টা ডিস্ট্রিক্ট, এরকম কানাডাতে প্রভিন্স আছে। বাট ফেডারেল সবাইকে যে লুকভাল করে। সো ফেডারেল গভর্নমেন্ট তারাও পিআর দেয়, আবার প্রভিন্সিয়াল ইন্ডিভিজুয়াল, মানে আমাদের দেশে যেমন ডিস্ট্রিক্ট ইন্ডিভিজুয়াল, ওদেরও ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট আলাদাভাবে পিআর দেয়। সো আমরা যে 5,000 পিয়ারের কথা বলছি, এটা শুধুমাত্র ফেডারেল পিয়ার, কিন্তু প্রভিন্সিয়াল পিয়ার যখন আরও অ্যাড হবে, তখন আসলে এটার সংখ্যা প্রায় 20-25,000 ডক্টরসে চলে যাবে। কারণ প্রভিন্সিয়াল এবং ফেডারেল দুইটাই গভর্নমেন্টই ফোকাস দিচ্ছে ডাক্তারসদের উপরে। সো এক্ষেত্রে যারা মেডিকেল স্টুডেন্টরা যারা কানাডাতে পড়ালেখা করতে যেতে যাচ্ছেন, তাদের যে অ্যাকসেপ্টেন্স রেটটা বেড়ে যাবে, এটা বলার আমার মনে হয় যে আর মানে কোনো নতুনভাবে বলার কিছুই থাকে না। কারণ কানাডার এখন দরকার ডাক্তারের। তারপর কানাডার যে পপুলেশন, এই পপুলেশনটা আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছে। রুরাল সাইটগুলোতে আপনার স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা, এই সেবাগুলো খুব শর্টেজ চলতেছে। অ্যান্ড যারা অলরেডি হেলথ কেয়ারে আছে কানাডাতে, তারা রিটায়ারমেন্ট পর্যায়ে চলে গেছে, যে কোনো সময় রিটায়ারমেন্ট নিয়ে যাবে। সো কানাডার গভর্নমেন্ট আসলে সব কিছু বুঝেই এই স্টেপগুলো নিয়েছে, কারণ যাতে করে তারা হেলথ কেয়ার সিস্টেমটাকে একটা স্ট্রংলি বিল্ড করতে পারে। সো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডক্টরস, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের ব্যাকগ্রাউন্ড ডক্টরস, অথবা ডক্টরস যারা ডিরেক্টলি ওয়ার্ক পারমিট পাবেন, তাদের অপরচুনিটি আপনারা আপনাদের স্পাউসকে ডিরেক্টলি ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। আপনার বাচ্চারা ওইখানে ফ্রি স্কুলিং সেবা পাবে। ফ্যামিলি সেটেলমেন্টটা খুবই ইজিলি আপনারা করতে পারবেন, এবং স্টেবিলিটি ইনক্রিজ হবে, আপনার জব অপরচুনিটি ডে বাই ডে বাড়বে। সো কারা পাবে এই ডিরেক্ট পিআরটা? এই ডিরেক্ট পিআরের জন্য আপনার অবশ্যই বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আপনার হোম কান্ট্রিতে ডক্টর সার্টিফিকেশন প্রোগ্রামের সার্টিফিকেশনটা লাগবে।
এবং আপনি যখন কানাডাতে যাবেন আপনাকে মিনিমাম 12 মাসের একটা কানাডিয়ান ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আপনি যে স্বাস্থ্যসেবা দিয়েছেন ওইটার একটা মানে ওইটার একটা জব সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে আপনি সাথে সাথে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য যদি এক্সটেন্ড করা লাগে, অথবা যদি এক্সটেন্ড করা না লাগে তাহলে আপনি ডিরেক্টলি হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো এই স্ট্রিমটা শুরু হতে যাচ্ছে আপনার আর্লি 2026, দ্যাট মিনস আগামী বছর 2026-এর জানুয়ারি থেকেই হয়তো শুরু হয়ে যাবে এই জিনিসটা। সো সব যে বলবো, যারা আপনার ফিল্ডে আছেন এবং প্রিপেয়ার আছে আপনাদের আইএলস, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পারেন যে কানাডার যে কোনো একটা সাবজেক্টে গিয়ে আপনারা হচ্ছে প্রসেসিংটা নিজে শুরু করেন, যাতে করে এই যে একটা অপরচুনিটি আপনাদেরকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে এটাকে যাতে আপনারা মিস না করেন। সো এই হচ্ছে আজকের সব কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।